দেশবাসী, আপনারা বিএনপির তারেক রহমানের এই নাটকের বিরুদ্ধে জেগে উঠুন। অলরেডি সাদিক কায়েম, শিবির, ডাকসু, ছাত্র সমাজ, এমনকি ছাত্র দলের একাংশ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তারেক রহমানের এই নাটকের বিরুদ্ধে জেগে উঠেছে। নাটক করছেন তারেক জিয়া। তার নাটকের একটা এপিসোডের দৃশ্যপট অনুযায়ী মির্জা ফখরুলকে পাঠিয়েছেন নির্বাচন কমিশনের কাছে। মির্জা ফখরুল গিয়েছেন, তারপর বলেন অনেক ক্ষেত্রে ইসি পক্ষপাতমূলক আচরণ করছে, অথচ ইসির কার্যক্রম এখন পর্যন্ত ওইভাবে শুরুই হয়নি। কার্যক্রম এতদিন চলেছে প্রশাসনের, আর প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে এই কথা বলছে না। তাহলে মধুটা কোন জায়গায় বুঝতে পারছেন? অথচ মনোনয়নপত্র বাতিল টাতিল বা ইত্যাদি ইত্যাদি যাচাই বাছাই এগুলো তো প্রশাসন করেছে, ডিসিরা করেছে, রিটার্নিং অফিসাররা করেছে। হ্যাঁ, ইসি আপিল শুনানি করেছে। আপিল শুনানিতে মানে গায়ের জোরে তারা প্রার্থিতা চায়। এবং দেখেন মজার বিষয়, তাদের যে কাগজপত্রে ঝামেলা, এটা তারা নিজেরা এক প্রকার স্বীকার করছে। নজরুল ইসলাম খান বলেছে যে বিভিন্ন কারণে অনেককে বিদেশে যেতে হয়েছে, তাদেরকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত। এবং কাগজপত্রের শক্তি নাই, গায়ের জোরে চাপ দিয়ে বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র বহাল রাখার চেষ্টা করছে। আর এই জন্যই দর কষাকষি করতে মির্জা ফখরুলকে পাঠিয়েছে তারেক জিয়া। এখন তারেক দেখছে যেহেতু কাগজপত্রে বল নেই, কাগজপত্র অনুযায়ী বিএনপি ধরা, সামনে আরো অনেকে ধরা খাবে, অলরেডি ধরা খেয়েছে অনেকে, প্রার্থীতেই বাতিল। আবার ঋণ খেলাপির কথা হয়তো বা বলবে, ওই যে দ্বৈত নাগরিকত্বের একটা ব্যাখ্যা তো নজরুল ইসলাম খান দিয়েছে যে আওয়ামী লীগের ভয়ে বিদেশে যেতে হয়েছে, গুপ্ত থাকতে হয়েছে আমাদের, অতএব ভাই দেন আমাদের প্রার্থীতা বৈধ করে দেন। আর ঋণ খেলাপির ক্ষেত্রে বলবে যে গত 17 বছর আমাদের অনেককে গুপ্ত ব্যবসা করতে হয়েছে, গুপ্ত ব্যবসা করার কারণে টাকা পয়সা দিতে পারিনি, এই জন্য ঋণ খেলাপি থেকেও আমাকে মাফ করা উচিত। তারেক রহমান দেখছেন যে অবস্থা খারাপ, সবার চোখের সামনে নির্বাচন কমিশন তাদের প্রতি তো নির্লজ্জ পক্ষপাত করতে পারবে না। নির্বাচনের আগেই তাদের প্রার্থীরা মাঠ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে, পরাজয়ের আগে পরাজয় হচ্ছে। এরপরে তারেক রহমান নাটক করছেন, একদিকে মির্জা ফখরুলকে পাঠাচ্ছেন, আর একদিকে ছাত্র দলকে দিয়ে মব করছেন, মব করাচ্ছেন। ছাত্রদল এখানে প্যাসিভ, তারেক রহমান হচ্ছে অ্যাক্টিভ, বিহাইন্ড দ্য সিন। তো এখানে মির্জা ফখরুল বলছেন যে ছাত্রদল কেন মব করছে, মানে মব তার বলে না, এটা তো স্বীকার করবে না, অন্য জায়গায় মব, আর এখন আর মব বলে না। যদি মব শব্দটারই আমরা বিরোধী, এটা বিএনপির ভাষায় বলছি, মব বলতে কিছু নেই, জনগণের প্রতিরোধ। তো এখানে মির্জা ফখরুল বলছে যে ছাত্রদল কেন নির্বাচন কমিশন ঘেরাও করেছে, এটা তারা বলতে পারবে। এটা কি বিশ্বাসযোগ্য? ছাত্রদল ভাত খাবে না রুটি খাবে, এটা ঠিক করে দেয় বিএনপি। এটা রুহুল কবির রিজভির বিবৃতিতে হয়, তারেক রহমান ঠিক করে দেয়। আর নির্বাচন কমিশন ভবনের সামনে কেন গেছে, এটা তারা বলতে পারবে। ফাজলামির আর জায়গা পান না। আপনি বলেন যে কেন পাঠিয়েছেন, এটা কে না বুঝে? আর কথা তো এক, যে আপনিও চান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন স্থগিত, তারাও চায় এটা। বিষয় তো এটা। এখন এর মানে এই যে বিদেশি নাগরিকদের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে, যদিও কিছুটা সফল হয়েছে। মির্জা ফখরুল মিটিং করে ছাত্রদল মব করানোর ফলে আব্দুল আউয়াল মিন্টুটা ওইটা রাখতে খুব চেষ্টা করেছিল যে এটা যেন থাকে, কারণ আব্দুল আউয়াল মিন্টুর টাকায় বিএনপি চলে। এখন সে নিজের তার নমিনেশনে যদি না থাকে তাহলে তো নির্বাচন টাকা দিবে না, তাহলে বিএনপি ক্ষয়রাতি হয়ে যাবে। এখন এই জন্য আব্দুল আউয়াল মিন্টুর জন্য উঠে পড়ে লেগেছে। অন্য প্রার্থীদের জন্য বিএনপি এরকম মব টপ করে নাই, এগুলো নাটক আব্দুল আউয়াল মিন্টুকে টেকানোর জন্য। তো নির্বাচন কমিশনকে ম্যানেজ করতে পেরেছে এখানে, কিন্তু শেষ পর্যন্ত কোর্টে টিকবে কিনা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আরো নানান চেষ্টা করছে, ওগুলো তো পারছে না। ছাত্র সংসদ নির্বাচন ঠেকাবেন, জাতীয় নির্বাচন ঠেকে যাবে। তো দর্শক, অনেক ক্ষেত্রে ইসি পক্ষপাতমূলক আচরণ করছে, মিথ্যা কথা। ইসির আচরণ এখন পর্যন্ত ওইভাবে শুরুই হয়নি, এবারে চাপ দেওয়ার জন্য বলছে, এবং তারেক রহমান এটা বলাচ্ছে। কিন্তু ছাত্র জনতা যে বার্তা দিয়েছে তাতে বিএনপির এইসব নাটক চলবে না, আমি আসছি সেদিকে। নির্বাচন কমিশন বেশ কিছু কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এখানে এই যে মির্জা ফখরুলদের যে মব যা দেখছেন নির্বাচন ভবনের আশেপাশে, এগুলো আসলে আহ তারা যে বিষয়গুলো উপরে উপরে বলছে ওগুলো কিছু না। মূল একটা যদি সাস্ট মানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাকসু নির্বাচন বন্ধ করে দেওয়া হয়, তাহলে দেখবেন যে খুশিতে খুশিতে বিজয় মিছিল নিয়ে মিষ্টি নিয়ে বাড়ি চলে যাবে, তখন আর কোনো আপত্তি থাকবে না। তো মির্জা ফখরুল এটা নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে। এবং সন্দেহ তৈরি হয়েছে যে মির্জা ফখরুল নির্বাচন কমিশনের মিটিং করেছেন, তারপরে আপিলের রায় আহ আব্দুল মিন্টু প্রার্থীতে ফিরে পেয়েছেন, এটা কিভাবে, এটা কোনো মেকানিজম আছে কিনা। এখানে জামাত এনসিপি এটা নিয়ে কিন্তু সিরিয়াস হয়েছে, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, এবার আসেন যে এই তারেক রহমানের যে নাটকীয়তা, যে মব, যে ব্যর্থ চেষ্টা, এই জায়গায় সাদিক কায়েমের বার্তা মানে